পাক রব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাইজিদ তোমার এলাকা থেকে খানিকটা দূরে, তোমার এলাকা থেকে খানিকটা দূরে একটি টেম্পল আছে, একটি গির্জা আছে, যেখানে ঈসাইগণ যেখানে ইবাদত বন্দেগী করে। তারা ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহর পুত্র বলে ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে আমার ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তাদের কাছে যাও, ইসলামের দাওয়াত দাও। তুমি তাদেরকে বলো আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমা। তুমি তাদেরকে গিয়ে বলো ইসলাম হচ্ছে আলো, ইসলাম হচ্ছে নূর, আর কুফর হচ্ছে জুলমা, অন্ধকার। তুমি তাদের কাছে গিয়ে এই কথা বলো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আল্লাহ তারা তো ঈসাই, তারা বিশেষ এক ধরনের কাপড় পরিহিত অবস্থায় আছে, আমি মুসলমান। তুমি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছো, তুমি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির চরিত্র, নবীজির আদর্শ তোমাদের জন্য আদর্শ, তোমাদের উত্তম চরিত্র, নবীজির চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ আমি নবীজির সুন্নাত টুপি পরি, আমি নবীজির পাঞ্জাবি পরেছি, আমি নবীজির সম্পূর্ণ সুন্নত আমি গ্রহণ করার চেষ্টা করেছি। আল্লাহ আমি যদি টেম্পলের ভিতরে যাই, আমি যদি ওই গির্জার ভিতরে যাই, তারা আমাকে চিনে ফেলবে। 40,000 মানুষ ওখানে ইবাদত বন্দেগী করে, তারা তো আমাকে হত্যা করবে, তারা তো আমাকে মারধর করবে, নির্যাতন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইজিদ তুমি তাদের লেবাস পরো, তুমি তাদেরকে অনুসরণ করো। তারা যেই বিশেষ পোশাক পরে, ওই পোশাক পরে তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, একাকার হয়ে যাও, বিলীন হয়ে যাও। বাকি কাজ আমি আল্লাহ করব। আমার মনে চাচ্ছে আমি তাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি তাকে ইসলামের ছায়াতলে প্রবেশ করান, যাকে খুশি তাকে ইসলাম থেকে গা ধাক্কা দিয়ে বার করে দেন। এই জন্য ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বেশি বেশি একটি দোয়ার আমল শিখিয়েছেন। আম্মাজান উম্মে সালমা, আম্মাজান হযরত উম্মে সালমা বলেছেন, আখিরি নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি বেশি যে দোয়া পড়তেন, পাঠ করতেন, তা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। এই দোয়া নবীজি আপনাকে আমাকে শিখিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি আর দেরি না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান পাইয়া উনি ওই খ্রিস্টানদের টেম্পলে, ওই খ্রিস্টানদের গির্জায় উনি তাদের পোশাকে পরিহিত করে ওখানে পৌঁছে গেলেন। 40,000 ঈসাইয়ের ভিতরে উনি বসে গেলেন। এখানে প্রধান অতিথি আলোচনা করেছেন, বিশেষ অতিথি আলোচনা করেছেন। সবার শেষে যিনি প্রধান আকর্ষণ, যিনি না আসলে আজকের এই আলোচনা মাহফিল হইতো না, খ্রিস্টানদের এই পূজা সম্পন্ন হইতো না, কমপ্লিট হইতো না। সবার শেষে উনি যখন স্টেজে আসছে, উনি ওনাদের মন্ত্র 2-1 লাইন যখন উনি তেলাওয়াত করলেন, দেখা গেল ওনার জবান কাঁপতে আরম্ভ করলো, উনি কাঁপতেছে, ওনার চেয়ার কাঁপতেছে, উনি আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত ওনার অনুসারীগণ বলতেছে, হুজুর আপনার কি হয়েছে? আপনি আসছেন আখেরি মানাজাত দিবেন, আপনি আসছেন ফিনিশিং দিবেন, কিন্তু আপনার ভিতরে বই কেন? আপনার চেয়ার কেন কাঁপতেছে? আপনি কেন তরতর করে কাঁপতেছেন? আমাদের বই হচ্ছে। ওনার খাদেমগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, তারা ওনাকে বলল, হুজুর আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ, নাকি মন খারাপ, নাকি অস্থিরতা বোধ করতেছেন? ওই তাদের যে লিডার আলেম উনি বলতেছেন যে না, আমার কোনো হচ্ছে না, আমার মনে হচ্ছে আমাদের 40,000 মজমার ভিতরে, আমাদের এই 40,000 মজমার ভিতরে কোন একজন মুহাম্মাদি আসছে। আল্লাহু আকবার। কোন একজন মুহাম্মাদি আসছে, এই জন্য আমার জবান কাঁপতেছে। কেননা ইজা সুলুহা জাসাদুন কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদুন কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল ইলা। এই যে কথাটা উনি বললেন, উনি বলতেছেন যার হৃদয় পাক, যার কলব পাক, তার পুরা বডি পাক। যার কলব না পাক, তার সমস্ত বডি না পাক। আমার মনে হচ্ছে এখানে একজন পবিত্র কলবওয়ালা ব্যক্তি আসছে, যার কারণে আমার কলবের ভিতরে তুফান আরম্ভ হয়ে গেছে। এই কথা বলে উনি বলতেছেন, দেখো তো কোন মুহাম্মাদি, কোন মুসলমান এখানে আছে কিনা। সমস্ত মানুষ দেখলেন, সবার পোশাক এক অবস্থায়। বলতেছেন, হুজুর এইভাবে তাকে চিহ্নিত করা সম্ভব হবে না। তাহলে কিভাবে চিহ্নিত করা যায়? এবার ওই পাদ্রী, ওই আলেম বলতেছেন, আকি
বার করতে গেলে যদি এখানে বার করে 40,000 খ্রিস্টান আছে, তাকে তো অত্যাচার করবে, নির্যাতন করবে, মারবে। আমি তাদের কাছ থেকে ওনাকে বার করব, কিন্তু উনি সহজে বের হবে না। একটি কালাম আছে, একটি দোয়া আছে, একটি কথা আছে। এই কথা বললে ওই ব্যক্তি ওখানে আর বসে থাকবে না, তাহলে তাকে মুহাম্মাদের দোহাই দিতে হবে। এই কথা বলে মাইক থেকে এলান করে দিলেন তাদের বড় লিডার, তাদের বড় আলেম এলান করে দিলেন যে এই আমাদের এই 40,000 মজবার ভিতরে কোন মুহাম্মাদি আছেন কি? যদি থাকেন তাহলে আপনাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিলাম, আপনি স্টেজে চলে আসেন, আপনি স্টেজে চলে আসেন। এই কথা বলতে দেরি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 40,000 মজমার ভিতর থেকে 40,000 খ্রিস্টানদের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন। সমস্ত খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, সবাই ওনাকে আঘাত করতে চাইলো, ওনার জামাই ধরতে চাইলো। যেহেতু তাদের বড় লিডার, বড় আলেম আহ্বান করেছেন, এই জন্য তারা ওনাকে কোনো কিছু করে নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি স্টেজে চলে গেলেন, ওনাকে চেয়ারে বসানো হল। এবার তাদের বড় পাদ্রী, বড় আলেম বলতেছেন যে আপনি মুহাম্মাদি? হযরত বাইজিদ বুস্তামি বলতেছেন হ্যাঁ আমি মুহাম্মাদি, আমি মুসলমান। তো ওনাদের বড় আলেম বলতেছে আপনার ভয় হয় না? উনি বলতেছেন কেন ভয় হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ইসলামের আলো পৃথিবীতে ছড়িয়ে দাও। আমার নবীজি পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়েছেন, আমিও আপনাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আসছি। এবার ওই খ্রিস্টানদের সেই বড় আলেম বলতেছেন তাই নাকি? ঠিক আছে, আমি আপনাকে 40টি প্রশ্ন করব, আপনি আমার 40টি প্রশ্ন উত্তর দিতে পারবেন? হযরতে বাইজিদ বুস্তামি বলেন হ্যাঁ আমি দিতে পারবো। খ্রিস্টানদের বড় আলেম ওনাকে 40টি প্রশ্ন করেছেন, উনি 40টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার বাইজিদ বুস্তামি বলতেছেন হে হুজুর, হে এই দরবারের সবচেয়ে বিজ্ঞ আলেম, আপনি আমাকে 40টি প্রশ্ন করেছেন, আমি আপনাকে 40 প্রশ্নের উত্তর দিয়েছি। এখন আমি আপনাকে শুধু একটি প্রশ্ন করব, আপনি সেই একটি প্রশ্নের উত্তর দিবেন। সমস্ত 40,000 মানুষ বলতেছেন হুজুর হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন। মুসলমানের সেই একটি প্রশ্নের উত্তর দিয়ে তাকে দুলিচ্ছাদ করে দেন, তাকে বেইজ্জতি করে দেন, তাকে এখান থেকে অপমানিত করে বের করে দেন। আবার হযরতে বাইজিদ বুস্তামিকে ওই পাদ্রী, ওই আলেম বলতেছেন ঠিক আছে, আপনার কি প্রশ্ন সেই প্রশ্নটি আপনি করুন। আবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন বলুন তো জান্নাতের কুঞ্জি কি? জান্নাতের চাবি কি? জান্নাতের কুঞ্জি কি? জান্নাতের চাবি কি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের বড় আলেম মাথা নিচু করে বসে আছে, কথা বলে না। মাথা নিচু করে বসে আছে, কথা বলে না। হযরত বাইজিদ বুস্তামি বলেন ভাই আপনি আমাকে 40 প্রশ্ন করেছেন, আমি 40টি প্রশ্নের উত্তর দিয়েছি, একটা প্রশ্ন করেছি, আপনি কেন উত্তর দিতেছেন না? খ্রিস্টানদের বড় আলেম বলতেছেন এই প্রশ্নটা বাদে অন্য প্রশ্ন করেন। বাইজিদ বুস্তামি বলতেছে না আমি একটা প্রশ্ন করেছি, একটা প্রশ্ন উত্তর দেন। 40,000 মজমা থেকে আওয়াজ আসছে হুজুর একটি প্রশ্ন মাত্র উত্তর দেন, মুসলমানদেরকে দুলিচ্ছাদ করে দেন, তাকে অপমান করে দেন, লাঞ্ছিত করে দেন। এবার তাদের বড় আলেম বলতেছেন তোমরা চিৎকার করে বুক ফুলিয়ে বলতেছো একটি প্রশ্ন করেছে, একটি প্রশ্নের উত্তর দিতাম। যদি আমি একটি প্রশ্নের উত্তর দিই তাহলে তোমাদের মনে কষ্ট আসবে, তোমাদের মনে দুঃখ আসবে। আমি 40,000 মানুষের মনে কষ্ট এবং দুঃখ দিতে চাই না। সমস্ত মানুষ বলতেছেন না হুজুর আমরা শক্ত আছি, আমরা মজবুত আছি, আমরা 40,000 মানুষ, আপনারা আছেন, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, সভাপতি সাহেব আছেন, সমস্ত মানুষ আছে, আমাদের কোনো তাকলিফ হবে না, আমাদের কোনো কষ্ট হবে না, আপনি শুধু উত্তরটা দিয়ে দেন। এবার এই খ্রিস্টানদের বড় আলেম বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হচ্ছে জান্নাতের কুঞ্জি, এ হচ্ছে জান্নাতের চাবি। যেহেতু আমি আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছি, এই কালিমা বলে দিয়েছি, আমি অন্তর থেকে বলে দিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি। তোমরা তোমাদের ব্যাপার মুসলমান তোমরা হইতে পারো না হইতে পারো, আমার কাছে দাওয়াত আসছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার 40,000 মানুষ বলতেছেন সভাপতি সাহেব উনি বিজ্ঞ, প্রধান অতিথি উনি বিজ্ঞ, বিশেষ অতিথি উনি বিজ্ঞ, প্রধান বক্তা উনি বিজ্ঞ, বিশেষ বক্তা উনি বিজ্ঞ। আপনারা এত বড় বড় বিজ্ঞ আলেমগণ যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমরা কেন তা থেকে বঞ্চিত হব? আমাদের 40,000 মানুষকে আপনি এলান করে দেন, স্পিকারকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে
40,000 খ্রিস্টানকে একসাথে ইসলামের আলোতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া পাঠ করব, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের দুই আঙ্গুলের মাঝখানে মানুষের কলব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে ইসলামের ভিতরে প্রবেশ করান, যাকে ইচ্ছা তাকে ইসলাম থেকে বার করে দেন। এই জন্য ইমামুল আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই দোয়া শিখিয়েছেন। আমরা যেন এই দোয়া আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।